আবারও আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। কিছুদিন আগেও জন্ম সনদ বা মৃত্যু নিবন্ধনের যে সার্ভার রয়েছে, যে ওয়েবসাইট রয়েছে, এইটাতে মেইনটেন্যান্সের কাজ চলতেছিল, যার কারণে ওয়েবসাইটটিতে ঢুকলেই ইউজার নেম পাসওয়ার্ড চাইতো। তার মানে শুধুমাত্র নিবন্ধকের কার্যালয় ছাড়া কেউ এইটা বা এই ওয়েবসাইটটা ব্যবহার করে আবেদন করতে পারতো না। এখন তাদের মেইনটেন্যান্সের কাজ শেষ, তাই আবারও ওয়েবসাইটটি পাবলিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন আপনি চাইলে আবারও মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন নিজেই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করতে পারবেন। কিভাবে নতুন সার্ভার ব্যবহার করে নতুনভাবে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। জন্ম নিবন্ধন কার্ডের সার্ভারটা নতুন করে আপডেট করা হয়েছে এবং এখন আবারও এটাকে জনসাধারণের জন্য ওপেন করা হয়েছে। তবে এখনও কিছু কিছু কাজ জনসাধারণ করতে পারবে না, কিন্তু আপনি চাইলে জন্ম নিবন্ধন কার্ড নতুন করে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্ড সংশোধনের আবেদন করতে পারবেন। মৃত্যু নিবন্ধন আপনি সরাসরিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং মৃত্যু নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন এই সার্ভারটি দিয়ে কীভাবে আপনি মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন। যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে তাহলে তার মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আপনি সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে, bdris.gov.bd। ওয়েবসাইটটিতে আসলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনি কাজটি চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, সেম একই প্রসেস। আমি কম্পিউটারে দেখাচ্ছি, আপনি মোবাইলে করবেন। মৃত্যু নিবন্ধনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে বেশ কয়েকটা অপশন পাবেন। তার ভিতরে অপশন রয়েছে নতুন মৃত্যু নিবন্ধনের আবেদন। এখান থেকে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে জন্ম নিবন্ধনের নাম্বার এবং জন্ম তারিখ চেয়েছে। একটা বিষয় মনে রাখবেন, যে ব্যক্তিটি মারা গিয়েছে তার জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে। যদি তার জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে আপনি মৃত্যু সনদ করতে পারবেন না। তাই যদি কোনো ব্যক্তির জন্ম নিবন্ধন কার্ড না থাকে তাহলে আগে তার জন্ম নিবন্ধন কার্ড করতে হবে, তারপর এখানে মৃত্যু নিবন্ধন করতে হবে। তো এখানে শুরুতে আপনি জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি কিন্তু অনলাইন হতে হবে। এবার এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন। তারপর এখানে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনি অ্যাজ ইট ইজ এখানে টাইপ করে দিবেন। টাইপ করার পর আপনি অনুসন্ধান লেখাতে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করলে দেখতে পারবেন যেই ব্যক্তিটি মারা গেছে বা যার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিয়েছেন তার নাম এখানে চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে নির্বাচন করুন লেখাতে ক্লিক করবেন। নির্বাচন করুন লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে দেশ, বিভাগ, অফিস। শুরুতে দেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ। তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন, আপনার যে বিভাগ রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে জেলা নির্বাচন করবেন। তারপর এখানে উপজেলা নির্বাচন করবেন। এরপর আপনি এখান থেকে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন। দেখতে পারবেন অফিসের নাম অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবার আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন মৃত ব্যক্তির বিবরণ। এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। মৃত্যুর তারিখ দিতে হবে এই জায়গাটিতে। এখান থেকে যেই তারিখে ব্যক্তিটি মারা গেছে সেটা মৃত্যুর তারিখটি নির্বাচন করবেন। এরপর এখান থেকে মৃত্যুর কারণ নির্বাচন করবেন। এখানে দেখতে পারবেন অনেকগুলো কারণ রয়েছে। এখান থেকে যে কোনো একটা কারণ আপনি নির্বাচন করে দিবেন। দুঃখিত, যেই কারণে সে মারা গেছে সেই কারণটি এখান থেকে নির্বাচন করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন মৃত ব্যক্তির স্বামী স্ত্রীর তথ্যাবলী। এখানে মৃত ব্যক্তির যে স্বামী বা স্ত্রী রয়েছে তাদের নাম বাংলা এবং ইংরেজিতে টাইপ করে দিবেন। এরপর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। যদি মৃত ব্যক্তির স্বামী স্ত্রী না থাকে তাহলে এখানে টাইপ করার দরকার নেই, কারণ এটাতে স্টার মার্ক নেই। পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন মৃত্যু স্থানের বিবরণ। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন মৃত্যু স্থানের বিবরণ এবং মৃত্যুর সময়, বসবাসের ঠিকানা। এইখানে এই দুইটা জিনিস কিন্তু অনেকেই কনফিউজ থাকেন। মৃত্যু স্থানের বিবরণ কি? যদি কোনো ব্যক্তি হসপিটালে মারা যায় তাহলে সে কোথায় মারা গিয়েছে সেটার বিবরণ এখানে দিবেন, তার মানে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। আর যদি কোনো ব্যক্তি নিজের বাড়িতেই মারা যায়, তার মানে যেই স্থানে তার ঠিকানা সেই স্থানে যদি মারা যায় তাহলে এখান থেকে আপনি সেই স্থানটি নির্বাচন করে দিবেন। প্রথমে দেশ নির্বাচন করবেন, তারপরে বিভাগ নির্বাচন করবেন, তারপরে জেলা নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন করবেন, ওয়ার্ড নাম্বার নির্বাচন করবেন। এরপর এখানে ডাকঘরের নাম বাংলায় লিখবেন, ডাকঘর ইংরেজিতে লিখবেন, গ্রামপাড়া মহল্লার নাম বাংলায় লিখবেন, গ্রামপাড়া মহল্লার নাম ইংরেজিতে লিখবেন। লেখার পর নিচে যদি একই ঠিকানায় সে মারা যায় তাহলে জাস্ট এটাতে ক্লিক করে দিলেই দেখতে পারবেন নিচেরটা অটোমেটিক্যালি পূরণ হয়ে গেছে। আর যদি দুইটা আলাদা আলাদা অ্যাড্রেস থাকে তাহলে দুইটা আলাদা আলাদা অ্যাড্রেস এখানে আপনাকে টাইপ করতে হবে। ঠিকানা নির্বাচন করার পর আপনি এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন।
পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে দেখুন কিছু তথ্য আপনাকে এইখানে দিতে হবে। এখানে দেখুন বলা হয়েছে, আমি সজ্ঞানে শপথপূর্বক ঘোষণা করিতেছি যে উপরোক্ত ব্যক্তির যাবতীয় তথ্য সঠিক এবং নিবন্ধনাধীন ব্যক্তির অন্য কোথাও মৃত্যু নিবন্ধন হয় নাই। এখান থেকে এটাকে আপনাকে টিকমার্ক দিতে হবে। তার মানে আপনি শপথ করলেন যে ব্যক্তিটি মারা গেছে তার অন্য কোনো জায়গাতে মৃত্যু সনদ করা হয়নি এবং তার সকল তথ্য সঠিক আছে। এবার আপনি মৃত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি সেটা এখানে নির্বাচন করবেন। মৃত ব্যক্তির সাথে যদি আপনি পিতা থাকেন তাহলে পিতা সিলেক্ট করবেন, মাতা থাকলে মাতা সিলেক্ট করবেন, স্বামী স্ত্রী থাকলে স্বামী স্ত্রী সিলেক্ট করবেন, পুত্র কন্যা থাকলে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করার পর এইখানে আপনাকে আপনার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটি দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। দেওয়ার পর আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন সংযোজন নামের একটা অপশন রয়েছে, আপনি এই সংযোজনে ক্লিক করে ডকুমেন্ট সংযোজন করবেন। তার মানে আপনার বাবা যদি কোনো হসপিটালে মারা যায় তাহলে নিশ্চয়ই ডেথ সার্টিফিকেট দেবে, সেই ডেথ সার্টিফিকেটটি আপনি এইখানে আপলোড করে দেবেন। বা যে ব্যক্তিটি মারা গিয়েছে সে যদি কোনো হসপিটালে মারা যায় তাহলে কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টটি আপলোড করবেন। আর যদি বাড়িতে মারা যায় তাহলে নিশ্চয়ই কোনো ডকুমেন্ট থাকবে না, সেই ক্ষেত্রে আপনি এইখানে কোনো ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই। এবার আপনি যে কাজটি করবেন, এই জায়গাটিতে আপনার ফোন নাম্বারটি দিবেন। আপনার ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠান এটাতে ক্লিক করবেন। ওটিপি পাঠানে ক্লিক করলে আপনার ফোনে এসএমএস এর মাধ্যমে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে দিয়ে সাবমিট লেখাতে ক্লিক করবেন। তাহলেই দেখতে পারবেন আপনার মৃত্যু নিবন্ধনের আবেদন ফর্মটি সাবমিট হয়ে গেছে অনলাইনের মাধ্যমে। ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করে সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার আবেদনপত্রটি সাবমিট হয়ে গেছে। এখানে দেখতে পারবেন আপনার একটি আবেদন নাম্বার রয়েছে। আপনি এই আবেদন নাম্বারটিকে এখান থেকে সংগ্রহ করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট নামের একটি অপশন রয়েছে। আপনি আবেদনপত্র প্রিন্টে ক্লিক করলে যদি আবেদনপত্র প্রিন্ট হয় তাহলে সেটাকে প্রিন্ট করে নেবেন, আর যদি প্রিন্ট না হয় সমস্যা নেই, আপনি এইখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি নিয়ে চলে যাবেন নিবন্ধকের কার্যালয়ে। নিবন্ধকের কার্যালয়ে যাওয়ার সময় অবশ্যই মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন কার্ডটি নিয়ে যাবেন। যদি ডেথ সার্টিফিকেট থাকে তাহলে ডেথ সার্টিফিকেট সাথে করে নিয়ে যাবেন এবং আপনার নিজের জন্ম নিবন্ধন কার্ড আপনি সাথে নিয়ে যাবেন। যাওয়ার পর তাদেরকে আপনি এই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিবেন। তারা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করে আপনার অ্যাপ্লিকেশনের কপিটিকে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করার পর পরবর্তীতে আপনাকে কী করতে হবে, কোথায় যেতে হবে, কী ডকুমেন্ট নিতে হবে, এগুলো তারা আপনাকে বুঝিয়ে দিবে। আপনাকে ফর্মের সাথে সিম্পল কিছু ডকুমেন্ট জমা দিতে হতে পারে, সেগুলো তারাই আপনাকে বলে দেবে। কত টাকা লাগবে, কোথায় জমা দিতে হবে, সকল কিছু তারাই আপনাকে বলে দেবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা নতুন সার্ভারটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করবেন। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি মনে করে থাকেন ভিডিওটি জরুরি তাহলে অবশ্যই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তাহলে এই ভিডিওটি দেখে আরেকজন ব্যক্তি উপকৃত হতে পারবে। That's it for now. Take care. Bye bye.